প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আগে আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন, লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, রাজনৈতিক দলবদলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ, যেখানে সোমবার থেকে শুরু বাদল অধিবেশন, আগামীকাল সর্বদলীয় বৈঠক, সেই সমস্ত কিছুর আগে এই সাক্ষাৎ কতটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে? প্রথমত একাধিক এনসিপিআই সাংসদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে যদি তারা টেকনিক্যালি দেখেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের নেতাই হচ্ছেন নরেন্দ্র মোদী এবং এনসিপিআই সাংসদরা যেহেতু এনডিএ শরিক হিসেবে তারা কাজ করবেন, ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র লিডার যিনি দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ এবং জানেন, তার সঙ্গে নরেন্দ্র মোদীর এই সাক্ষাৎকারটা গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এনসিপিআই এর তরফ থেকে সংসদের মধ্যে দলনেতা হিসেবে দায়িত্ব পালন সুদীপ বন্দ্যোপাধ্যায় করবেন। দ্বিতীয়ত তুমি জানো যে এই লোকসভার অধিবেশন বা বলা ভালো সংসদীয় অধিবেশন যেটা শুরু হতে চলেছে, সেই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল আসবে। এই বিলের ক্ষেত্রে এনসিপিআই সাংসদদের কি ভূমিকা হবে সেই বিষয় নিয়েও প্রসঙ্গক্রমে আলোচনা হয়েছে। আর তৃতীয়ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে জাতীয় রাজনীতির মধ্যে যে সংযোগ সূত্র তৃণমূল কংগ্রেসের রয়ে দীর্ঘদিন ধরে, যাকে বলা লিয়াজো, সেটাকে বজায় রাখার কাজ সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং এর আগেও দেখা গিয়েছিল তিনি যখন তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে ছিলেন বহু ক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন বা দলের বিভিন্ন বার্তা দিতেন। ফলে এদিক থেকে দেখতে গেলেই যে এনসিপিআইতে তার যাওয়া, কিভাবে তারা কাজ করবেন সেই বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ একটা বৈঠক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফলে সব মিলিয়ে সেটাও আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে আগামীকাল এনসিপিআই এর তরফ থেকে সর্বদলীয় বৈঠকে তারা যোগ দিতে চলেছেন, তার আগে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ওকে।